আজকে আমরা নবম শ্রেণীর ভট্টাচার্য ব্রাদার্সের ধনঞ্জয় সরকার আর ডক্টর অশোক কুমার ঘোষের লেখা অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 5 শক্তি ক্রিয়া কার্যক্ষমতা ও শক্তি তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। MCQ প্রশ্নমান 1। প্রশ্ন 1, m ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় রাখা হলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্থিতিশক্তি হবে। উত্তর হবে অপশান সি mgh, মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা। প্রশ্ন 2, 2 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি 16 জুল, বস্তুর বেগ হলো। উত্তর হবে অপশান সি 4 মিটার পার সেকেন্ড। সমাধানটা দেখো, ভর m দেওয়া আছে 2 কেজি, গতিশক্তি কে দেওয়া আছে 16 জুল, ধরি বেগ v মিটার পার সেকেন্ড, এটা ধরলাম। অতএব কে ইকুয়ালস টু কত হবে? এটা সূত্র হাফ mv স্কোয়ার, এটা হচ্ছে সূত্র ইকের সূত্র। তাহলে বা ইকের মান আমরা জানি 16 বসিয়ে দিলাম, ইকুয়ালস টু হাফ ইন্টু এম এর মান জানি 2 ইন্টু ভি স্কোয়ার। এই ভি স্কোয়ারের মানটাই আমরা বের করবো। তাহলে এখানে 2 2 কেটে গেল, তাহলে কত হলো? ভি স্কোয়ার ইকুয়ালস টু 16। তাহলে বা ভি ইকুয়ালস টু হবে √16, তার মানে √16 থেকে আমরা পাবো 4, তার মানে ভি হচ্ছে 16। তাহলে ভি হচ্ছে 4, √16 থেকে আমরা 4 পেলাম, তাহলে ভি হলো 16, তাহলে 4, তাহলে বেগ হবে 4 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 3, m ভরের একটি বস্তুর গতিশক্তি e হলে ভরবেগ হবে। উত্তর হবে অপশান ডি √2me। প্রশ্ন 4, SI পদ্ধতিতে কার্যের পরম একক। উত্তর হবে অপশান এ জুল। প্রশ্ন 5, 1 জুলের মান হলো। উত্তর হবে অপশান ডি 10⁷ আর্ক। প্রশ্ন 6, কোনো বস্তুকে যখন উলম্বভাবে উপরে ছোড়া হয় তখন বস্তুটির ওপর অভিকর্ষের ক্রিয়া হবে। উত্তর হবে অপশান বি ঋণাত্মক, যেহেতু উল্টো দিকে অভিকর্ষ বলের উল্টো দিকে, সেই জন্য ক্রিয়া হবে ঋণাত্মক। প্রশ্ন 7, কোনো বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে। উত্তর হবে অপশান বি 8 গুণ। সমাধানটা একবার দেখো, বস্তুর ভর m আর বস্তুর বেগ হচ্ছে v, ধরি গতিশক্তি দুটো, এগুলো সব ধরলাম। তাহলে গতিশক্তি কে ইকুয়ালস হচ্ছে হাফ mv স্কোয়ার, এটা ফর্মুলা। ভর এবং বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে, তাহলে নতুন গতিশক্তি হচ্ছে কে 1, তাহলে দুটোই দ্বিগুণ, মানে দুটোর সাথে 2 গুণ করতে হবে। তাহলে হাফ ইন্টু আগে ছিল m, সেটা হবে 2m, আর আগে ছিল 2v স্কোয়ার, তাহলে সেটা হবে 2v স্কোয়ার, যেহেতু দ্বিগুণ করছি। তাহলে বা কে 1 ইকুয়ালস টু কত হবে? তাহলে হাফ ইন্টু 2m ইন্টু এটা হবে 2 স্কোয়ার হচ্ছে 4v স্কোয়ার। তাহলে বা কাটাকুটি করলাম, এখানে 2 2, তাহলে বা কে 1 হচ্ছে 4mv স্কোয়ার। তাহলে কে হচ্ছে হাফ mv স্কোয়ার আর কে 1 হলো 4mv স্কোয়ার। এবার এদের অনুপাত করব, তাহলে কে 1 বাই কে ইকুয়ালস টু কে 1 এর মান হচ্ছে 4mv স্কোয়ার আর এর মান হচ্ছে হাফ mv স্কোয়ার। তাহলে কেটে গেল, mv স্কোয়ার আর নিচের mv স্কোয়ার কেটে গেল, আর এই যে নিচের 2টা এটা ওপরে চলে যাবে, 4-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এটা হবে, তাহলে নিচে 1 হয়ে গেল, তাহলে উপরে থাকলো 4 2 8, তাহলে উত্তর হচ্ছে 8। এটাই হচ্ছে অ্যান্সার। তারপর বি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রশ্নমান 1। প্রশ্ন 1, কার্য কী ধরনের রাশি? উত্তর হবে স্কেলার। 2, SI পদ্ধতিতে কার্যের পরম একক কী? উত্তর হবে জুল বা নিউটন মিটার। প্রশ্ন 3, কার্যের ব্যবহারিক একক কী? উত্তর হবে জুল। প্রশ্ন 4, 1 জুল ইকুয়ালস টু কত আর্গ? উত্তর হবে 10⁷ আর্গ। প্রশ্ন 5, ক্ষমতা কী? 135 নম্বর পাতায় পেয়ে যাব। আর প্রশ্ন 6 যেটা আছে, ক্ষমতার ব্যবহারিক একক কী? এটাও পেয়ে যাবে 135 নম্বর পাতায়। এই যে 135 নম্বর পাতায় ক্ষমতা কী, 5 নম্বর প্রশ্নের উত্তর। এখান থেকে এতটা কার্য করার হারকে ক্ষমতা বলে। আর তারপর 6 নম্বর প্রশ্নের উত্তর, ক্ষমতার ব্যবহারিক একক সেটা হচ্ছে সিজিএস ও এসআই পদ্ধতিতে হচ্ছে কিলোওয়াট, আর এফপিএস পদ্ধতিতে হচ্ছে হর্স পাওয়ার। এই দুটো লিখে দেবে। প্রশ্ন 7, বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কৃতকার্য শূন্য হয়? উত্তর হবে 90 ডিগ্রি। প্রশ্ন 8,
বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? উত্তর হবে স্থিতিশক্তি। প্রশ্ন 9, জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি? উত্তর হবে 1 জুল = 10⁻7 আর্গ। প্রশ্ন 11, খাড়া ওপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর স্থিতিশক্তি কখন সর্বোচ্চ হয়? উত্তর হবে সর্বোচ্চ উচ্চতায়। তার মানে বস্তুটি যখন সর্বোচ্চ উচ্চতা লাভ করে তখন স্থিতিশক্তি সর্বোচ্চ হয়। প্রশ্ন 11, অশ্বক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক কি? 136 নম্বর পাতায় 5 নম্বরটা পুরোটা লিখে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 12, গতিশক্তি পরিমাপের সূত্র কি? উত্তর হবে E = 1/2 mv²। প্রশ্ন 13, স্থিতিশক্তি পরিমাপের সূত্র কি? উত্তর হবে EP = mgh। তারপর শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, এসআই পদ্ধতিতে ক্ষমতার একক ড্যাশ? উত্তর হবে ওয়াট। 2, ড্যাশ ও শক্তির একক একই হয়? উত্তর হবে কার্য। প্রশ্ন 3, গতিশক্তি রাশিমালা ড্যাশ? উত্তর হবে EK = 1/2 mv²। প্রশ্ন 4, 1 HP = ড্যাশ ওয়াট? উত্তর হবে 746 ওয়াট। তারপর 3, স্তম্ভ মেলাও। 1 গতিশক্তি, এটা হবে অপশান বি 1/2 mv²। 2 ক্ষমতা, এটা হবে অপশান সি W/T। এগুলো সব সূত্র। 3 স্থিতিশক্তি, এটা হবে অপশান ডি mgh। 4 কার্য, এটা হবে অপশান এ F/S। তারপর 1 নিউটন মিটার, এটা হবে অপশান এ কার্য। 2 ওয়াট, এটা হবে অপশান বি ক্ষমতা। 3 কার্যের ব্যবহারিক একক, এটা হবে অপশান ডি জুল। 4 কার্য, এটা হবে অপশান সি স্কেলার রাশি। তারপর সি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2। প্রশ্ন 1, কার্যহীন বল কাকে বলে? একটি কার্যহীন বলের উদাহরণ দাও। 134 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা কাকে বলে? আর উদাহরণ হচ্ছে 1 নম্বরটা এখান থেকে এতটা। প্রশ্ন 2, জুল ও আর্গের মধ্যে সম্পর্ক স্থাপন করো। 133 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 3, এক ব্যক্তি নদীর স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছে কিন্তু তীরের সাপেক্ষে স্থির রয়েছে, এখানে কার্য হয়েছে কিনা বুঝিয়ে বলো। এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 4, অভিকর্ষীয় স্থিতিশক্তি পরিমাপ করা হয় কিভাবে? 137 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে, তারপর এখান থেকে এতটা লিখবে, তারপর 138 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5, স্থিতিশক্তির গতিশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। 137 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 6, গতিশক্তি ঋণাত্মক হতে পারে না কিন্তু স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে কি? ব্যাখ্যা করো। 137 নম্বর পাতায় 137 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে, তারপর 138 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 7, বস্তুতে বল প্রয়োগ হলেও কি কি অবস্থায় কার্য হয় না? 133 নম্বর পাতায় এখান থেকে এতটা। দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 8, ওয়াটের সংজ্ঞা দাও। 135 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 9, স্থিতিস্থাপক স্থিতিশক্তির সংজ্ঞা ও একটি উদাহরণ দাও। 138 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 10, এসআই পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় এককের সংজ্ঞা দাও। 133 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ডি দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 3। প্রশ্ন 1, প্রমাণ করো অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদা স্থির থাকে। 141 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 142 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 2, এম ভরের একটি বস্তু ভি বেগে গতিশীল হলে গতিশক্তি রাশিমালাটি প্রতিষ্ঠা করো। 138 নম্বর পাতায় এখান থেকে এতটা।
প্রশ্ন 3, যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিটি লেখো এবং উদাহরণ সহযোগে নীতিটি ব্যাখ্যা করো। 141 নম্বর পাতায় এখান থেকে এতটা। আর এই ডি এর 1 নম্বর যে প্রশ্নটা আমি দেখিয়েছিলাম, যেটা এখান থেকে লিখবে, তার সাথে এই ছবিটা কিন্তু এঁকে দেবে। 1 নম্বর প্রশ্নের সাথে এই ছবিটা এঁকে দেবে। ডি এর 1 নম্বর প্রশ্নের সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 4, একটি ফাঁকা লরি ও অনুরূপ একটি মালবোঝাই লরি একই বেগে যাচ্ছে, কোনটির গতিশক্তি বেশি নির্ণয় করো। উত্তর, আমরা জানি গতিশক্তি ইকুয়ালস টু হাফ mv², যেখানে m ইকুয়ালস টু ভর, v ইকুয়ালস টু বেগ। এখানে দুটি লরি সমবেগে যাচ্ছে। অন্যদিকে ফাঁকা লরির তুলনায় মালবোঝাই লরির ভর বেশি, তাই মালবোঝাই লরির গতিশক্তি বেশি হবে। প্রশ্ন 5, কোনো বস্তুর ভর m, ভরবেগ p এবং গতিশক্তি e হলে প্রমাণ করো যে p ইকুয়ালস টু √m2me। 139 নম্বর পাতায় এখান থেকে এতটা। এখানে আমাদের গতিশক্তি ই দিয়েছে প্রশ্নে, আর এখানে ই কে আছে, তো তোমরা শুধু ই লিখবে, ই কে কিন্তু লিখবে না, শুধু ই লিখবে। প্রশ্ন 6, কোনো বস্তুর শক্তি ছাড়া ভর, বেগ এবং ভরবেগ ছাড়া শক্তি থাকতে পারে কি। 139 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 7, বলের দ্বারা কার্য করা এবং বলের বিরুদ্ধে কার্য করা এই দুই এর মধ্যে পার্থক্য উদাহরণ সহ লেখো। 133 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ই, গাণিতিক প্রশ্নাবলী, প্রশ্নমান 3। প্রশ্ন 1, একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করে বস্তুটিকে বলের অভিমুখে 5 মিটার সরানো হয়, কৃতকার্যের পরিমাণ কত। এখানে বল F দেওয়া আছে 10 নিউটন, সরণ D দেওয়া আছে 5 মিটার, তাহলে কার্য W ইকুয়ালস টু হবে F ইন্টু D, মানে বল ইন্টু সরণ। তাহলে ইকুয়ালস টু বল হচ্ছে 10 আর সরণ হচ্ছে 5, তাহলে 50 জুল। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 2, একটি মানুষের ওজন 40 কেজি, সে 10 কেজি জল ভূমি থেকে 10 মিটার ওপরে তুলল, তার কৃতকার্যের পরিমাণ কত। মানুষটির ভর 40 কেজি, জলের ভর 10 কেজি, অতএব মোট ভর, তাহলে এই দুটোকে যোগ করলে আমরা মোট ভর পাবো। তাহলে মোট ভর m ইকুয়ালস টু হচ্ছে 40 প্লাস 10, তার মানে হচ্ছে 50 কেজি। উচ্চতা h বলে দেওয়া হচ্ছে 10 মিটার, আর g আমরা অভিকর্ষ ত্বরণ জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব মোট বল F ইকুয়ালস টু হবে m ইন্টু g, মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তার মানে ভর হচ্ছে 50 ইন্টু অভিকর্ষ ত্বরণ g হচ্ছে 9.8, দুটোকে গুণ করলে হবে 490 নিউটন। অতএব কার্য W ইকুয়ালস টু হচ্ছে F ইন্টু h, তাহলে F মানে হচ্ছে বল, এক্ষুনি বের করলাম 490, আর h আমরা আগেই দেখেছি 10, তার মানে কার্য ইকুয়ালস টু হবে 490 ইন্টু 10, তার মানে হচ্ছে 4900 জুল। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 3, একটি 60 ওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র 1 মিনিটে কি পরিমাণ কার্য করে। যন্ত্রের ক্ষমতা P ইকুয়ালস টু হচ্ছে 60 ওয়াট, আর সময় T ইকুয়ালস টু দেওয়া আছে 1 মিনিট, এটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব, তাহলে 1 মিনিট ইকুয়ালস টু আমরা জানি 60 সেকেন্ড। অতএব যন্ত্রটি 1 সেকেন্ডে কাজ করে হচ্ছে 60 জুল। যেহেতু P ইকুয়ালস টু কার্য বাই সময়, কারণ P বের করতে গেলে কার্য আমাদের জুলে লাগে আর সময় সেকেন্ডে, অতএব 60 সেকেন্ডে যন্ত্রটি কার্য করে, তাহলে 60 ইন্টু 60, তার মানে হচ্ছে 3600 জুল। 1 সেকেন্ডে করে 60 জুল, তাহলে 60 সেকেন্ডে করবে 60 ইন্টু 60, মানে হচ্ছে 3600 জুল। অতএব যন্ত্রটি 1 মিনিটে কার্য করে 3600 জুল। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 4, একটি 100 ওয়াট বাল্ব 30 মিনিট ধরে জ্বললে কি পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে। বাল্বের ক্ষমতা P ইকুয়ালস হচ্ছে 100 ওয়াট, অর্থাৎ বাল্বটি 1 সেকেন্ডে 100 জুল কার্য করে। ওয়াট আর জুল সমান, মানে 100 ওয়াট মানে 100 জুল, 60 ওয়াট মানে 60 জুল, যা দেবে যত ওয়াট সেটা হচ্ছে জুল, ততটাই জুল হবে। তাহলে 100 জুল কার্য করে। 30 মিনিট ইকুয়ালস টু হচ্ছে 30 ইন্টু 60 সেকেন্ড, তার মানে হচ্ছে 1800 সেকেন্ড। 30 মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে গেলাম, তার মানে 1 মিনিট ইকুয়ালস যদি 60 সেকেন্ড হয়, তাহলে 30 মিনিট ইকুয়ালস হবে 30 ইন্টু 60 সেকেন্ড, মানে 1800 সেকেন্ড। অতএব 30 মিনিট ধরে জ্বললে মোট কার্য হবে
তাহলে টোটাল হচ্ছে 108 ইন্টু সেকেন্ড গুণ করতে হয়, তাহলে 1800 সেকেন্ড, তাহলে 100 ইন্টু 1800 জুল, তার মানে হচ্ছে 18 ইন্টু 10⁴ জুল। তাহলে উত্তর হবে 18 ইন্টু 10⁴ জুল। তাহলে এটাই হবে ওই বাল্বটির শক্তি খরচ যদি বাল্বটি 30 মিনিট ধরে জ্বলে। অতএব মোট শক্তি খরচ হবে 18 ইন্টু 10⁴ জুল। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 5, একটি বস্তুর ভর 20 গ্রাম এবং বেগ 10 মিটার পার সেকেন্ড, অপর একটি বস্তুর ভর 40 গ্রাম এবং বেগ 5 মিটার পার সেকেন্ড, বস্তুদ্বয়ের গতিশক্তির তুলনা করো। তাহলে প্রথম বস্তুর ভর যেটা আমরা m1 ধরছি সেটা হচ্ছে 20 গ্রাম, এটাকে আমরা কেজিতে নিয়ে যাবো, তাহলে 20/1000 কেজি। প্রথম বস্তুর বেগ যেটাকে আমরা ধরছি v1 সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে প্রথম বস্তুর গতিশক্তি যেটা হচ্ছে আমরা ধরছি ek1 ইকুয়ালস টু তাহলে হাফ ইন্টু m1 ইন্টু v1 স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু হাফ ইন্টু m1 হচ্ছে 20/1000 ইন্টু v1 হচ্ছে 10, তাহলে তার স্কোয়ার ইকুয়ালস টু হাফ ইন্টু 20/1000 ইন্টু 10 স্কোয়ার হচ্ছে 100, কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 1 জুল। তাহলে ek1 আমাদের বেরোলো 1 জুল। তারপর দ্বিতীয় বস্তুর ভর m2 হচ্ছে 40 গ্রাম, এটাকে আমরা কেজিতে নিয়ে যাবো, তাহলে 40/1000 কেজি। আর দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছে v2 সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর দ্বিতীয় বস্তুর গতিশক্তি দাঁড়াবে ek2, তাহলে ek2 ইকুয়ালস টু হাফ ইন্টু m2 ইন্টু v2 স্কোয়ার ইকুয়ালস টু হাফ ইন্টু m2 হচ্ছে 40/1000 ইন্টু v2 হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু হাফ ইন্টু 40 ইন্টু 25/1000, 5 স্কোয়ার হচ্ছে 25, তাহলে 40 ইন্টু 25/1000, তাহলে ek2 হচ্ছে 0.5 জুল। তাহলে অতএব ek1/ek2 ইকুয়ালস টু ek1 হচ্ছে 1/ek2 হচ্ছে 0.5, তাহলে ইকুয়ালস টু হবে 2। তাহলে উত্তর কি হবে? অতএব প্রথম বস্তুর গতিশক্তি দ্বিতীয় বস্তুর গতিশক্তির দ্বিগুণ, মানে ek2 হচ্ছে 0.5 আর ek1 হচ্ছে 1, তাহলে 0.5কে যদি 2 দিয়ে গুণ করি বা দ্বিগুণ করি তাহলে আমরা 1 পাবো, তার মানে প্রথম বস্তু যেটা গতিশক্তি সেটা দ্বিতীয় বস্তুর দ্বিগুণ, সেটাই উত্তর লিখেছি যে প্রথম বস্তুর গতিশক্তি দ্বিতীয় বস্তুর গতিশক্তির দ্বিগুণ। প্রশ্ন 6, বাধাহীনভাবে 100 গ্রাম ভরের একটি বস্তু কোনো উঁচু স্থান থেকে পড়তে থাকলে পতন আরম্ভের 5 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি কত হবে? তাহলে ভর m দেওয়া আছে 100 গ্রাম, এটাকে আমরা কেজিতে নিয়ে যাবো, তাহলে 100কে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে 0.1 কেজি। সময় t ইকুয়ালস টু আছে 5 সেকেন্ড। বস্তুটি উঁচু স্থানে স্থির ছিল, তাই প্রাথমিক বেগ u হচ্ছে 0, যেহেতু স্থির ছিল সেই জন্য প্রাথমিক বেগ হবে 0। জি অভিকর্ষ ত্বরণ আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব 5 সেকেন্ড পর গতি হবে v ইকুয়ালস টু হচ্ছে u প্লাস gt, তাহলে বা v ইকুয়ালস টু তাহলে u হচ্ছে 0 প্লাস g হচ্ছে 9.8 ইন্টু t হচ্ছে 5, তার মানে হচ্ছে 49 মিটার পার সেকেন্ড বা 49 মিটার পার সেকেন্ড। এবার বলেছে এখন গতিশক্তি হবে, তাহলে ek ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু হাফ ইন্টু m হচ্ছে আমরা আগেই বের করেছি 0.1 ইন্টু v এক্ষুনি বের করলাম 49, তাহলে 49 স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু হাফ ইন্টু 1/10 দশমিক তুলে তাহলে 1/10 করে দিলাম, দশমিকটাকে তুলে 1/10 করে দিলাম ইন্টু এই 49 স্কোয়ার হচ্ছে 2401, 49কে 49 দিয়ে গুণ করলে হবে 2401, তাহলে ইকে ইকুয়ালস টু আমাদের উত্তর আসবে 120, কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 120.05 জুল। অতএব 5 সেকেন্ড পর গতিশক্তি হবে 120.05 জুল, 120.05 জুল, এটাই হবে অ্যান্সার।